হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ সাগর হাসান। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে বের হয়ে গেলাম। আমার DJI-R2 ড্রোনটার গিম্বলটা একটু প্রবলেম দেখা দিছিল। ডক্টর ড্রোনকে কল দিলাম, আমার বড় ভাই। তো ওনার কল দিয়ে বললাম যে ভাই, আমার তো গিম্বলটা কাজ করতেছে না। কালকে রাত্রে একটু ফ্লাই করছিলাম, ওই সময় ঠিকই ছিল, বাট আমার আজকে এখন উড়াইছি, এখন কাজ করতেছে না। পরে বললো নিয়ে আসো, কোনো কিছুতে হাত দিও না। পরে হাত দিলাম না, বের হয়ে পড়লাম। চলে আসছি দয়াগঞ্জ। এখান থেকে যাব ওল্ড এলিফ্যান্ট রোড। তো ওনার অফিস এখানে, কিন্তু বাসা হলো টঙ্গী আবদুল্লাপুর। আমাদের এইখানের ফেমাস দুইটা দোকান আছে। একটা হলো একটু সামনে আগে হাতের বাম পাশে ঢাকা চাপঘর, আর ডাইন পাশে দেলোয়ার ভাইয়ের চায়ের দোকান। এই তো ঢাকা চাপঘর ক্রস করলাম মাত্র, আর আরেকটু সামনে আগায়া এই যে ডান পাশে দেলোয়ার ভাইয়ের চায়ের দোকানও ক্রস করলাম। এইখানে আসা হয় প্রায় টাইম ফ্রেন্ডদের নিয়ে চা খেতে। ছোটোবেলার থেকেই খাই। ওনার দোকানটা আগে ছোট ছিল, এই যে এই সামনে রাইট সাইডে, এখন বড় করছে একটু পিছায়া নিয়া রোডের। তো দেখতে দেখতে চলে আসলাম রাজধানী মেথরপট্টি। এটা মেথরপট্টি নামে পরিচিত। এই বাম সাইডে ওনাদের জন্য অনেক বড় একটা বিল্ডিং করে দিছে সরকার, কিন্তু ওইটা ওনারা ভাড়া দিয়া আগে যেখানে থাকতো সেখানে চলে আসছে। বুঝলাম না কেন এত সুন্দর বিল্ডিং করে দিল, বাট ওইখানে রইল না। ওনারা এই যে দুইতলা পুরাটা বাম সাইডের যে এটা দেখতেছেন, এটার বাম সাইডের দোতলা পুরাটা ওনারা থাকে। আর চলে আসছি রাজধানী মার্কেট, আমার হাতের রাইট সাইডে রাজধানী মার্কেট। আর একটা সুন্দর লেখা দেখা যাচ্ছে বাসের পিছনে, নামাজ বেহেস্তের চাবি। যতটুকু সম্ভব চেষ্টা করি পড়ার, 1 ওয়াক্ত 2 ওয়াক্ত 5 ওয়াক্ত যখন থেকে পড়া শুরু করি শয়তানে ধরে ফেলে, আবার ছুটে যায়। যাক, সবাই চেষ্টা করবেন, আমিও চেষ্টা করবো ইনশাল্লাহ। টিকাটলি চলে আসছে। সামনে যে সাদা গাড়িটা দেখা যাইতেছে অনেক রাফ চালাইতেছে, অনেক রাফ। আমার 2বার চাপ দিয়ে গেছে, তারপরে আমি দেখলাম যে আমার ভিডিওটা অন নাই। দেখেন এখনো এই যে আমার আবার চাপ দিল, চাপ দিয়ে একটু সাইড দিয়েছে, আমি বের হয়ে গেলাম। কি করব, রাস্তাঘাটে ওদের 4 চাকা, আমার 2 চাকা, ওদের সাথে তো আর জ্বলায় পারবো না। এই আর কি, 3 চাকা তো অটোর জ্বালাই থাকতে পারি না। আর ওরা তো অনেক বড় বড় লোক, বড় বড় মাপের মানুষ, ওনাদের সাথে কথাও বলা যায় না। ওনারা গ্লাস আটকায় বসে থাকে, সাইডও দিতে চায় না অটো মামায়। হর্ন দিছি 2-3 বার, তারপরে সাইড দিছে। এখন অনেক মানুষ প্যাডেলের রিক্সা চালায়, ছোট ছোট পোলাপানরা অটো রিক্সা চালায়, আর মুরব্বীরা দেখলাম যে প্যাডেলের রিক্সা চালায়। তো অটো রিক্সাটা এখন অফ করতে পারলাম না আমরা। চলে আসলাম মতিঝিল মোড়, শাপলা চত্বর। তো যেটা বলতেছিলাম, অটো রিক্সা বন্ধ করা যাবে না মনে হয়। আর অটো রিক্সাটা বন্ধ হইলে আমাদের লোডশেডিংটার সমস্যাটা, আমাদের কারেন্টের সমস্যাটাও সমাধান হয়ে যেত। যাক, এটা নিয়ে অনেক আন্দোলন হয়েছে, এখনো হাইকোর্টের এই বিষয়ে কোনো রায় দেয় নেই, বা দিছে কিনা জানি না। চলে আসলাম মিন্টু রোড। মিন্টু রোড হয়ে তারপর যেতে হবে ওল্ড এলিফ্যান্ট রোড। এই যে মিন্টু রোডে ঢুকতেছি, পুলিশ মনে হয় সিগন্যাল দিয়েছিল কারে যেন, ওই যে 2জন দাঁড়ায় আছে। এটা মিন্টু রোডের ভিতরে পড়ছে। এই সামনে যা হাতের ডাইন সাইডে ঢুকবো, এটা আবার পড়ছে মনে করেন ওল্ড এলিফ্যান্ট রোড। একটু সামনে যে হাতের বাম সাইডে ঢুকবো আমি, ওটা আবার পড়বে ইস্কাটন রোড। তো আমি যে ভাইয়ের কাছে ড্রোন ঠিক করতে যেতেছি, ওনার অফিসটা ইস্কাটন রোড পড়ছে। তো চলেন, চলে আসলাম ভাইয়ের অফিসের নিচে।
বাইক বাইরে রাখতে হইব, অ্যাপার্টমেন্টের সিস্টেম, বাইরের বাইক হয়তো বা ভিতরে ঢুকতে দেয় না।